ছি, এইসব আবার কেউ খায় নাকি? এগুলো মানুষের খাবার নাকি? এগুলো তো গরু ছাগলের খাবার। এইসব জঙ্গল তো গরু ছাগল খায়। যাদের এরকম মানসিকতা, মানে যারা এক কথায় বড়লোক, এইসব খান না, তারা কিন্তু আমার এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন। এবং যারা আমার মতো মধ্যবিত্ত ঘরের গরিব ঘরের ছেলে মেয়ে যারা এইসব খান এবং খেতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন। আর কমেন্টে অতি অবশ্যই বলে যান এই পাতাটার নাম কি। সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আগামীকাল গেছিলাম জঙ্গলে। জঙ্গলের মধ্যে এক বিশেষ ধরনের পাতার খোঁজে। এই পাতা অনেকেই বাটা খেয়ে থাকে, অনেকে খায়, আবার অনেকে খায় না। যেমন বলা সেমন কাজ। আমরা জঙ্গলের মধ্যে গিয়ে শুরু করে দিলাম পাতার খোঁজ। অবশেষে পাতা পেলাম এবং পাতা তুলতে স্টার্ট করলাম। সবাই দেখতে থাকুন। ভিডিওটা করার পরে মনে হলো আমাকে কেমন একটা মোটা মোটা লাগছে, পেটের চর্বি বিশেষ করে মনে হচ্ছে বেড়ে গেছে, কিন্তু আদেও তা নয়। কিছুটা ক্যামেরার গ্রাফিক্সের জন্য এবং কিছুটা জল খাওয়ার জন্য। তারপর আমি আবার চলে গেলাম বাড়াবাড়ি করতে। সব জায়গায় তোমার বাড়াবাড়ি না করলে চলেই না। জঙ্গলের মধ্যে একটা গাছ ভেঙে পড়েছিল, সেটার মধ্যেই উঠে অত্যাচার শুরু করে দিলাম। হঠাৎই ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দিলাম আর জিতের মোটা পেট দেখিয়ে দিলাম। বেচারা তো লজ্জায় পেয়ে গেছে, আমাকে বলছে কি করছো, একবার তো ইনফর্ম করতে পারতে। আমি বললাম এটা স্বাভাবিক ব্যাপার। তারপর আমরা এই কটা পাতা তুলে নিয়েছিলাম। আর দেখো, জঙ্গলের মধ্যে কিন্তু একটা কলা গাছ ছিল। কলা গাছগুলোর থেকে কলা নিতে কিন্তু আমরা সাহস পাইনি। আর একটা আম গাছও ছিল, কিন্তু আম গাছ থেকে কিভাবে আম পারবো বুঝতেই পারছিলাম না, কারণ আমাদের কাছে কোনো লাঠি ছিল না। আর গাছে যে উঠবো সেই পরিস্থিতিও ছিল না। তারপর চলে আসলাম একটা বেলি ফুল গাছ দেখে। বেলি ফুল গাছ থেকে বেলি ফুলটাকে ছিঁড়ে নিলাম। যা সুন্দর গন্ধ! মানে এমনিতেই তো জঙ্গলের মধ্যে গাছটা হয়েছে, তার মধ্যে এত সুন্দর বেলি ফুলের গন্ধ, সত্যি বলতে খুবই সুন্দর ছিল বেলি ফুলের গন্ধ। সব শেষে আমরা জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবার কেমন লাগলো? টাটা।